আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিকালবেলা একটু বের হয়েছিলাম যে নতুন নতুন কিছু ভিউ নেব, বা গ্রাম বাংলার যে ভিউগুলা, সুন্দর সুন্দর সিনারিগুলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বের হয়েছিলাম। তো এখানে দেখলাম যে গরু ধান খাইতেছে, বা এই যে সিনারিগুলা ছোটোবেলায় খুবই ভালো লাগতো। একসময় এই ধান খেতে খেলা করতাম, বা এদিকে হাঁটাহাঁটি করতাম, যাইতাম, ঘুরতাম, দেখতাম। এই জিনিসগুলা খুবই আসলে মনে পড়ে এই সিনগুলা দেখে। এটা আসলে আমাদের সোনাই নদীর ওই পার, যে এই পারগুলাতে মোটামুটি আমাদের কখনো অ্যাভেলেবেল যাওয়া হয় না, খুবই কম সময় এই পারগুলাতে যাওয়া হয়। নতুন ব্রিজ হওয়াতে বাইক নিয়ে ঘুরতে গেছিলাম, যাতে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি। তাই আপনাদের কাছে ওই সিনগুলা সবগুলা ক্যামেরা বন্দি করে আপনাদের শেয়ার করার জন্য ভিডিওগুলো দিলাম। ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য, উপলব্ধি করার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। এই সিনগুলো আসলে মন ছুঁয়ে যায়, এমন এমন সিন এটার মধ্যে লুকিয়ে আছে, খুব ভালো লাগে। আর পাশাপাশি এখান থেকে 10 মিনিট লাগে না, 5 মিনিট হাঁটলেই আমার ইন্ডিয়ার ভিতরে ঢোকা যায়। এতটুকু কাছাকাছি, ইন্ডিয়ার কাছাকাছি গিয়েছিলাম। ইন্ডিয়ার অনেকগুলো সিন আছে আমার ক্যামেরা বন্দি করা, ইন্ডিয়ার পাশের যে সিনগুলো, এগুলো আপনাদেরকে দেখাবো যে একদিনের ভিতরে বা কালকে পরশু আমি আপলোড করে দেব একটা একটা করে ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, ফুল ভিডিওটা এনজয় করেন, প্রাকৃতিক গ্রাম বাংলার সিনগুলো দেখেন। আসলে এই ধান ক্ষেতগুলা যখন ভিতর দিয়ে মানুষ হাইটা যায়, কাপড়ের মধ্যে লাগে একটু একটু করে, আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যারা এদিকে না যায়, না দেখে, আসলে যারা গ্রামে না থাকে, তারা বুঝবে না এটার মধ্যে কতটুকু ভালোবাসা লুকিয়ে আছে।